পরমা গো বসন পরমা, বসন পরমা, বসন পরমা। চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো বসন পরমা, বসন পরমা, বসন পরমা গো বসন পরমা, বসন পরমা, বসন পরমা। কালী ঘাটে কালী তুমি কৈলাসী ভবানী, বৃন্দাবনে রাধা প্যারি গোকুলে গোপিনী। কালী ঘাটে কালী তুমি কৈলাসী ভবানী। যারা পুজোটাকে নিয়ে এসছে, এটা এই কৃতিত্ব সকলের। আমি জাস্ট একটা সৈনিক মাত্র, এই টালিগঞ্জ বস ক্লাবের একটা সৈনিক মাত্র। সকলেই চেষ্টা করে, কেউ হয়তো 100% দিতে পারে না বিভিন্ন কারণে, হয়তো আমি একটু বেশি পরিশ্রম করি, কিন্তু এরকম আমার মতো ছোটু আছে, রাজা আছে, মুন্না আছে, অক্লান্ত পরিশ্রম করে। এই সম্মান শুধু আমার প্রাপ্য না, এই সম্মান প্রাপ্য শুধু সকলের। কিন্তু আমি সত্যি আমার খুব খারাপ লাগে, এই ব্যক্তিগত সম্মানে আমি কখনোই বিশ্বাস করি না। আমি সমষ্টিগতভাবে, আমি দলগত সম্মতিতেই বিশ্বাসী। তাই আপনারা বলছেন, কিন্তু আমার মন থেকে মেনে নিতে পারছি না, তবুও আমাকে মেনে নিতে হবে। তো এইটা আমি সবার হাতেই তুলে দিতে চাই, সবার হাতে। Teachers for Taliban Boys Club, Teachers for Taliban Boys Club, Teachers for Taliban Boys Club। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। ধন্যবাদ সকলকে। Teachers for Taliban Boys Club, Teachers for Taliban Boys Club, Teachers for Taliban Boys Club। ঠিক। Teachers for Taliban Boys Club, Teachers for Taliban Boys Club, Teachers for Taliban Boys Club। আমি আগেই দেখি দাদা। Teachers Club, Teachers for Taliban Club, Teachers for Taliban Club। আমরা প্রথম দিন থেকেই আসছি, এসে এই ফলের মালার দেখছি যে আজ 5 বছর ধরে দেখছি যে ফলের মালা দিয়ে পুজো হয়। তো এবার এবছরে আপনারা পর 4টে প্রাইজ ছিনিয়ে নিয়েছেন, কি বলবেন আর কেমন লাগছে? অ্যাকচুয়ালি পুরস্কার পেতে সকলেই ভালো লাগে। কঠোর পরিশ্রম, দীর্ঘদিন সংসার থেকে বিচ্যুত আমরা প্রত্যেকেই অনেক ত্যাগ স্বীকার করে আমরা এই পুজোটা সংগঠিত করি। আজ সমষ্টিগতভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলই হচ্ছে এতগুলো পুরস্কারে ভূষিত হওয়া। পুরস্কার পেলে আপনার স্বাভাবিকভাবেই দায়িত্ব, কিন্তু আমি সেটা কিন্তু ব্যক্তি স্বার্থের জন্য করি না। আজকে হরিঘরের বাইরে, কলকাতার বাইরে, পশ্চিমবাংলার বাইরে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগ, তার জন্য কিন্তু একটা দক্ষ প্রশাসক হতে গেলে যেমন আদর করতে হয়, দক্ষ প্রশাসক হলে আবার তাকে বকাঝকাও করতে হয়। আমি অনেক সময় আমি সিনিয়রদের ওপরও অনেক রাগ করি, আমার মনোপুত হয় না বলে। স্বাভাবিকভাবেই সবাই সব রকম পারে না, তবুও আমি চেষ্টা করি 100% তাদের সেইভাবে আমি যেভাবে চাই সেভাবে করার। যাক, সকলের সম্মিলিত প্রচেষ্টাতে আজকে আমরা 50 বছরে পদার্পণ করেছি, এতগুলো পুরস্কারে ভূষিত হয়েছি। সাংবাদিকদের, আপনাদের তো আমি বসে প্রশংসা করি। প্রথম দিন থেকেই আমাদের এইভাবে সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিয়েছেন। আগামী দিনেও এইভাবে আমাদের সাথে চলবেন, গুটি গুটি পায়ে পথ চলাতে। আপনাদের অনুপ্রেরণাতে আমরা চাই আগামী বছর আরও কিছু করে দেখাতে। ধন্যবাদ সকলকে, মিডিয়া কর্মীদের। একসাথে সবাইকে নিয়ে পথ চলছেন, পাড়ার সকলকে নিয়ে এরকম একটা সুন্দর পুজো, এখান থেকে সকল দর্শকদের জন্য কি বার্তা দেবেন? এখানে পরিবেশ খুবই ভালো। এবার আমার ছেলে সমীর কুমার সাহা সবাইকে নিয়ে মিলেমিশে এই পুজোটা করে, অনেক কঠোর পরিশ্রম করে
এই পুজোটা হয়। পাড়ার যত ছেলেরা আছে সবাই মিলেমিশে এই পুজোটাই করে। আর এই সম্মান পেয়ে কেমন লাগছে? সম্মান পেয়ে তো খুবই আনন্দ, খুবই ভালো লাগছে। এত বড় সম্মান, এটা খুবই মানে জনপ্রিয়। আগামী দিনে এরকমভাবে পাশে থাকবেন ছেলের পাশে? আগামী দিনে আপনারা থাকবেন, আমরাও তো আছি। আপনার নাম? আমার নাম কমলা সাহা। বলো। বাবা এত সুন্দর পুজো করে সবাইকে নিয়ে, পাড়ার মহিলাদের নিয়ে, বন্ধুদের নিয়ে, বান্ধবদের নিয়ে। তো এবছরে গোল্ডেন জুবলি পেয়েছো 4 প্রাইজ চ্যানেল থেকে, কি বলবে? তোমার কেমন লাগছে? কতটা উৎসব? অবশ্যই ভালো লাগছে, কারণ আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি এই 2-3 দিনের জন্য, যেখানে আমরা সবকিছু আনন্দ, সংবাদে আনন্দ বিশিষ্ট তবলাবাদক শিবু দাস। আর এই সময় এই মিডিয়ারা আসে, তাদের প্রাইজ পেয়ে আমরা সত্যিই খুব ভালো লাগে। হরপ্রসাদ আর এই বছর আচার্য, ভালো লাগার আরেকটু বেশি একটু জোরে হাততালি দিয়ে ওনাকে কালীপুজোর অভিনন্দন জানান। সবাইকে শুরু করছে নমস্কার অনুষ্ঠান টালিগঞ্জ বয়েজ ক্লাবের আর আমরা কিন্তু প্রতি বছর আরম্ভ হয়ে যাবে, গান আরম্ভ হয়ে যাবে। সকল সদস্য এবং সেটা কবে দেখবো? সদস্যা কালকে এরকম সুন্দর একটা প্রোগ্রাম প্রতি বছর সুবর্ণ জয়ন্তী বর্ষে কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে, বিশেষতা বলে তাদেরকে শুভ দীপাবলির 50 বছর যে পদার্পণ করলো, কি বলবে এখানে? শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। ভালো লাগছে যে আমরা আস্তে আস্তে যেভাবে এগিয়ে চলেছি এবং একটা ছোট্ট পুজো থেকে আজকে এই এত বছরের আমার প্রথম গান করতে পেরেছি, তার আরাধনা করতে পারছি, এটা আমাদের কাছে স্বর্গীয় আমাদের মধ্যে অনেকেই ছিল যারা আজকের দিনে নেই আমাদের সাথে, কিন্তু তাও তাদের স্মৃতি নিয়ে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা আমরা এই পুজোটা করি এবং প্রত্যেকে এখানে উপস্থিত হয়। এবং এবছরের সবচেয়ে আনন্দ তার গাওয়া বিখ্যাত গান এবারে আমরা 4 প্রাইজ পেয়েছি। জানি না প্রাইজ কী দেখে সবাই দিচ্ছে, কিন্তু নিশ্চয়ই মায়ের কিছু কৃপা আছে আমাদের সবার উপরে। আপনাদেরও সাথে পাচ্ছি এবং আমাদের প্রাইজে আমরা সত্যি খুব খুশি। আর আমাদের যা আমার সঙ্গে সংবাদ করছে জন্য আমরা খুবই মানে অসুবিধার মধ্যে কিছু সময় পড়তে হয়, জায়গার অসুবিধা। মানে কাল একটা এরকম একটা রাস্তা যেটা খুবই বিজি রাস্তা বলা চলে, যেখান থেকে চারদিকের লোক আসা যাওয়া করে, গাড়ি ঘোড়া আসা যাওয়া করে। তার মাঝে আমরা যে এইটুকু ব্যবস্থা করতে পারি, এর জন্য মাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, মাকে প্রণাম জানাই এবং ধন্যবাদ জানাই আপনাকে। এছাড়াও দেখা গেছে যে আমরা যেদিন এসেছিলাম আপনি তখন মায়ের পুরো সাজসজ্জা করছিলেন। হ্যাঁ, এটা আমার প্রত্যেক বছরের একটা দায়িত্বের মধ্যেই পড়ে এবং আমি খুব ভালোবাসি করতে। এই জন্য 3-4 দিন হয়তো কাজকর্ম অ্যাবসেন্ট থাকি, কাজে যাই না। সারা বছর এই ছুটিটাই। হ্যাঁ, কারণ আমাদের কাছে দুর্গাপুজোটা মেন না, দুর্গাপুজো নিয়ে আমরা এতটা চিন্তিত থাকি না। আমাদের কাছে মেন হচ্ছে আমাদের মায়ের পুজো, কালী পুজো। দুর্গাপুজো নিয়ে আমরা খুব একটা যে দুর্গাপুজোটা আমরা কিন্তু সঙ্গে সঙ্গে কালী পুজোটাকে নিয়ে চিন্তা শুরু হয়ে যায়। তার আগে থেকেই চলে অবশ্য, কিন্তু আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি এই পুজোটার জন্য। এটি হচ্ছে আমাদের মেন লক্ষ্য এবং আগামী দিনে আরও কিছু ভালো ব্যবস্থা যদি আমরা করতে পারি, আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করি। নাম? আমার নাম রঞ্জিত সিং, প্রেসিডেন্ট এই ক্লাব। এতগুলো প্রাইজ পেয়ে দারুণ লাগছে। আর এটা আমার পাড়ার পুজো বলে কথা, আর প্রচুর ভালো প্যান্ডেল হয়েছে। আর 4টে প্রাইজ পেয়ে তো অনেক ভালো লাগছে। আর এই 4 দিন ধরে কি কি করলে আনন্দ? প্রচুর মজা করেছি। আর এই আরম্ভ হয়ে যাবে, ঢুকে যাবে পরে। প্রচুর অপেক্ষা করে থাকি, প্রচুর আনন্দ। তোমার নাম? সরলা সাহা। থ্যাংক ইউ।